ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ১৯ অক্টোবর দক্ষিণ রাফা শহরে অন্তত ২ দফা বিমান হামলা হয়েছে, যা চলমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরায়েল এক সামরিক কর্মকর্তা উল্টো অভিযোগ করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। তার দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের উপর স্নাইপার গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব ঘটনা ঘটেছে ইয়েলো লাইনের পূর্ব দিকে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাফা শহরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ শুরু হয়। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এরপরে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যমগুলোও দক্ষিণ গাজায় হামলার খবর নিশ্চিত করেছে। টেলিভিশন চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ফোনে আলোচনা করেছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর বিমান হামলা চালানো হয়। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, রাফা এলাকায় বর্তমানে তীব্র সংঘর্ষ চলছে। সেখানে একটি বিস্ফোরক ডিভাইস বা আইইডি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যাতে কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের সূত্রপাত হয়েছে গাজায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি স্থানীয় গোষ্ঠীকে কেন্দ্র করে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ওই গোষ্ঠী ইসরায়েলকে সহায়তা করেছে আর তাদের সদস্যদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, আর এতে যুদ্ধবিরতি চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ছে বলে মনে করছে বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি।